হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কুফা দেশের মানুষ বারবার করে চিঠি লিখতে শুরু করলো, বলে ওগো হুসাইন, তোমার মা ফাতিমা জগৎ থেকে বিদায় হয়েছে, তোমার আব্বা জান হযরতে আলী সেও জগৎ থেকে বিদায় হয়ে গেছে। ওগো হুসাইন, তুমি যদি কুফা দেশে চলে আসো, তোমার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করে আমরা সকলেই মুসলমান হয়ে যাব। মুসলমান হুসাইনকে কুফা দেশের মানুষ বারবার করে চিঠি লিখতে শুরু করলো হুসাইনের জন্য মহব্বতের সহিত। মানুষজনকে বলল, মানুষজন তোমরা শোনো, আমাকে কুফা দেশের মানুষ একটা দুটা করতে করতে আমাকে 150 থেকে 150 খানা চিঠি লিখেছে। আমি এখন কুফা দেশে যাব না অন্য কোথাও চলে যাব। হুসাইন একটা মিটিং ডেকেছে, একটা সভা ডেকেছে। হুসাইনকে বলতেছে, হুসাইন গো, ওই কুফা দেশে যাওয়া যাবে না, কারণ ওই কুফা দেশে গেলে ওই কুফা দেশের মানুষ দিন দুপুরে তারা অন্যায় করে, তারা মানুষকে দেখতে পারে না, তারা সময়তে মানুষের মন চেঞ্জ হয়ে যায়। দরদি মুসলমান, ইসলাম দরদি এ হুসাইনকে কুফা দেশের চিঠি লিখেছিল। এই কুফা দেশের ঘটনা এতটা কঠিন দরদি মুসলমান, হুসাইন যখন মাত্র 3 দিনকার বাচ্চা, কদিনকার বাচ্চা? হুসাইন মাত্র 3 দিনকার বাচ্চা। হুসাইন 3 দিনকার বাচ্চা। দরদি মুসলমান, আপনার আমার নবী, বিশ্ব নবী আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত হয়েছেন। বিশ্ব নবী উপস্থিত হয়ে আপনার দয়ার নবীকে আমার কোলে নিয়েছেন। নাতি বলে কথা, আপনার বিশ্ব নবী আমার হুসাইনকে কোলে নিয়ে বড় আদর করতেছে, সোহাগ করতেছে মহব্বতের সহিত। আপনার কপালে চুমা দেয়, কখন গালে চুমা দেয়, আদর করতেছে, কারণ বিটির সন্তান তাই কিনা বলে বড় আদরের হয়, বড় খুশির হয়। বিশ্ব নবী আমার হযরতে হুসাইনকে কোলে নিয়ে আদর করতেছে। আপনার এখন অবস্থায় দয়ার নবী আমার হুসাইনের যখন গলা মোবারকে চুম্মা দিয়েছে, যেমন দরদি মুসলমান গলায় চুমা দিয়েছে গো, দয়ার নবীর গলা চুমা হুসাইনের চুমা দেওয়ার পরে এই দেখেন চোখের পানি জানো গড় 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 করে যেন গড়ে যায়, টপ 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 করে পানি যেন ঝরতে আছে। ফাতিমা বলে, আব্বা গো, আপনি কান্না করছেন কেন গো? এখনই আমার বেটা হুসাইনকে নিয়ে আপনি বড় খুশি ছিলেন, আপনি বড় আনন্দ ছিলেন গো, তবে কি হলো গো? আপনার চোখে মুখে পানি কেন গো? নবী আমার বলতেছে, ফাতিমা গো, ও গো ফাতিমা, তোমার হুসাইনের এমনই একটা দিনের কথা মনে পড়লো গো, এমনই একটা দিনের ঘটনায় আমার মনে পড়ে গেল গো, ওই ঘটনা আমার চোখের সামনে ভাসলো গো। তোমার হুসাইনকে একদিন ওই কারবালার ময়দানে রক্তাক্ত করে ইয়াজিদের দলবলেরা তারা জগৎ থেকে বিদায় করে দিবে, তারা শহীদ করে দিবে বলে হুসাইনকে একদিন কারবালার ময়দানে শহীদ করে দিবে। ফাতিমা বলতেছে, আব্বা হুজুর, আপনি কি শোনালেন ঘটনা? 3 দিনকার বাচ্চা আমার বেটা হুসাইন, আর এমন একটা ঘটনা শোনালেন যা সহ্য করার মতো নয়। বলে, আব্বা হুজুর গো, আমি ওই জায়গাটা দেখতে চাই যে আমার বেটা হুসাইনকে কোথায় শহীদ করবে, কোথায় ইয়াজিদের দলবল নির্মম ভাবে হত্যা করবে, ওই জায়গাটাই আমি একটু দেখতে চাই। নবী আমার বলে, ফাতিমা গো, ও ফাতিমা, ওই জায়গাটা এখানে নয়, কয়েকদিনকার রাস্তা অতিবাহিত করতে হবে, যেতে হবে গো বিটি, তবে এই অবস্থায় তোমার দেওয়া হবে না, কারণ 3 দিন হলো সন্তান প্রসব হওয়া, তুমি যখন সুস্থ হবা মা, যখন তুমি ঠিকঠাক হয়ে যাওয়া, তারপরে তোমাকে জায়গাটা নিয়ে যাওয়া হবে, কারণ ওই জায়গাটা হচ্ছে কারবালার ময়দান।
ফাতিমা বলতেছে, নবী গো, নিশ্চয় যতই দূরে হোক আপনি যদি নিয়ে যাওয়া মনে করেন নিশ্চয় আপনি নিয়ে যেতে পারবেন, কারণ আসমানের চাঁদ এতটা দূরে এতটা উপরে রয়েছে। আপনি যদি দুনিয়ায় থেকে, এই দুনিয়ার জগতে থেকে, এই যদি জমিনে থেকে যদি আসমানের চাঁদকে যদি আপনি দুই টুকরা করতে পারেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে ওই আসমানের চাঁদটা এতটা দূরে, ওই কারবালার ময়দানটা কতটা দূরে হবে না, অতটা কারবালার ময়দানটা দূরে হবে না। আব্বা গো, আপনি যদি চেষ্টা করেন নিশ্চয় কারবালার ময়দানটা আপনি দেখাতে পারবেন। ব্রাদার সামিনা হযরতে ফাতিমাকে বলল, বিটি তাহলে তুমি কারবালার ময়দানটা দেখবা, চলো তুমি চোখটা তুমি বন্ধ করে নাও। হযরতে ফাতিমা চোখটা আপনার বন্ধ করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ওসিলায়, দয়ার নবীর ওসিলায় হযরতে ফাতিমাকে মুহূর্তের মধ্যে ওই কারবালার ময়দানে হাজির করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার ময়দানটা এতটা জায়গা নয়, বিশাল এরিয়া। হযরতে ফাতিমা বলতেছে, আব্বা হুজুর, এই কারবালার ময়দানটা এতটা বড় হুজুর, আপনাকে বললাম যে কারবালা ময়দানটা আমি দেখবো, আপনি বললেন আমার বেটা হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করবে মুহররম মাসের 10 তারিখে, আপনার ঠিক জুম্মার দিন আমার বেটা হুসাইন কারবালার ময়দানে ওই ইয়াজিদের দলবল নির্মম ভাবে তারা শহীদ করে দিবে। হুজুর গো, আব্বা হুজুর, আপনাকে যা বললাম আপনি শুনলেন, তবে আমার বেটা হুসাইন এত বড় কারবালার ময়দানে কোন জায়গাতে আমার হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গাটা আপনি একটু নির্দিষ্ট করে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। বলে, মা ওই জায়গাটাও দেখাতে হবে। হযরতে হুসাইন বিশ্বনবী আমার বলতেছে, মা গো, ওই জায়গাটা না দেখালে হবে না। বলে, মা দেখাতে হবে। বলে ফাতিমা বলছে, আব্বা হুজুর একটু দেখালে ভালো হয়। হযরতে ফাতিমাকে ওই জায়গাটা নিয়ে যাওয়া হলো, যেই জায়গাতে হুসাইনকে শহীদ করবে, ঠিক জায়গাতে দরদি মুসলমান আপনার হাজির করা হলো। ইসলাম দরদি হযরতে বিশ্বনবী আমার বলতেছে, ফাতিমা গো, ও ফাতিমা, দেখো এই জায়গাতেই আমার তোমার হুসাইনকে রক্তাক্ত করে শহীদ করে দেবে। সুবহানাল্লাহ। এই জায়গাটা রক্তাক্ত করে শহীদ করে দিবে। ব্রাদার সামিনা হযরত একটা জায়গা ঠিকঠাক দেখিয়ে দিল। হযরতে ফাতিমা বললাম, মা হুজুর, আপনাকে জায়গা দেখবো বললাম, কিন্তু জায়গাটা দেখালেন, কিন্তু ঠিকঠাক জায়গাটাও দেখালেন, কিন্তু নবী গো আর একটা আপনি কাজ করুন। বলে, মা কি বলছো বলো। বলে, আব্বা হুজুর, আপনি একটা কাজ করেন, এই জায়গাটা আপনি একটা গোল দাগ দিয়ে দেন যে আমার হুসাইন এই জায়গাতেই শহীদ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। দয়ার নবী আমার কি করলেন, গোল একটা দাগ দিয়ে দিলেন। গোল দাগ দিয়ে দরদি মুসলমান বিশ্ব নবী আমার বলছে, মা গো, ও ফাতিমা, তোমাকে বললাম যে তোমার বেটা হুসাইন মুহররম মাসের 10 তারিখে ওই কারবালার ময়দানে শহীদ হবে শুক্রবারের দিন গো মা। কিন্তু মা, তুমি বললা কারবালার ময়দানটা দেখবো, কারবালার ময়দানটা দেখালাম, কারবালার ময়দানের মধ্যে জায়গাটা দেখবো বললে জায়গাটা দেখালাম, কিন্তু মা গো এই গোল দাগ দিয়ে নিলে কেন? এই জিনিসটা তুমি একটু মা তুমি বলো, গোল কেন দাগ দিয়ে নিলে? কিসের জন্য মা? তো গোল দাগ দিলে আমার হুসাইন পড়ে থাকবে, গোল দাগ দিয়ে নিলে কেন একটু বলো। হযরতে ফাতিমা বলতেছে, আব্বা হুজুর গো, নবী গো, আপনাকে জিজ্ঞাসা করলাম
আমার হুসাইনকে যখন কারবালার ময়দানে শহীদ করবে আমি বেঁচে থাকবো কিনা বললাম, আপনি বললেন বিটি গো, দুনিয়ার জগতে যখন ইমাম হুসাইন শহীদ হবে তখন মা তোমার অনেক দিন আগেই তোমার ইন্তিকাল হয়ে যাবে। আব্বা হুজুর আমি তো বেঁচে থাকবো না, জগৎ থেকে বিদায় হয়ে যাব, তবে আমার হুসাইনকে এই কারবালার ময়দানে রক্তাক্ত করে শহীদ করবে, ওই জান্নাতের মধ্যে থেকে আমি প্রতি বছর মুহররম মাসের 10 তারিখে আশুরা রাত্রি বেলায় আমি কি করব, আমি আশুরা রাত্রিতে এসে এসে মুহররম মাসের 10 তারিখে এই জায়গাটা ভালো করে আমি পরিষ্কার করে দিয়ে যাব। আমি মুহররম মাসের 10 তারিখে এই যে গোল দাগ দিয়ে নিলেন এই জায়গাটা আমি মুহররম মাসের 10 তারিখে আমি পরিষ্কার করে দিয়ে যাব, কারণ আমার বেটাকে যখন রক্তাক্ত করে শহীদ করবে আর যখন এই মাটিতে পড়ে থাকবে পাথর কাম করে যেন আমার হুসাইনের যেন গায়ে কোনো আঘাত না লাগে, কষ্ট যেন না হয়, যেন সুবহানাল্লাহ। ফাতিমা জান্নাত থেকে মুহররম মাসে প্রত্যেক আপনার মুহররম মাসের 10 তারিখে আশুরা রাত্রিতে মানে আপনার 10 তারিখে রাত্রি বেলায় এসে এসে জায়গাটা চল দিয়ে পরিষ্কার করে দিয়ে যাবে। দরদি মুসলমান, ইসলাম দরদি বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আপনার বিটি ফাতিমা চরিত্র কতটা সৌন্দর্য ছিল এ বাবা জীবন আমার। যাই হোক, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে যখন শহীদ করবে তার আগে আপনার দেখলো যে আপনার কুফা দেশের মানুষ হুসাইনকে 150 খানা চিঠি লিখেছে। 150 খানা চিঠি পাওয়ার পরে কুফা দেশে যাওয়ার জন্য রেডি হবে। মানুষজন বলছে হুসাইন গো আপনি যায়েন না, কারণ আপনি গেলে ফিরে আসবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই, কারণ ওই কুফা দেশের মানুষ আপনার আব্বা হুজুর হযরতে আলী, যাকে আল্লাহর ওলি বলা হয়েছে, আল্লাহর টাইগার বলা হয়েছে, আল্লাহর পাক বলা হয়েছে, আলীকে পর্যন্ত ছাড়েনি। পবিত্র রমজান মাসে ওই কুফা দেশের মানুষ হযরতে আলীকে শহীদ করেছে, তাকে কতল করে দিয়েছে, তাই কুফা দেশের মানুষকে বিশ্বাস নাই। দরদি মুসলমান, হুসাইন বলছে তাহলে যাবে তো যাবে কে, কারণ এক দুই করে আমাকে এতগুলা চিঠি লিখেছে। এ দরদি মুসলমান একজন হাত উঠাইলো, বলে হুজুর আপনাকে পাঠাবো না, আমাদের মধ্যে একজন যাবে, নাম বলা হয়েছে হযরতে ইমাম মুসলিম। হযরত ইমাম মুসলিমকে বলে যাবে তো তুমি যাও, বলে হুজুর এখনো যাব না, আপনার পিছনে ইক্তেদা করে ফজরে 2 রাকাত জামাত সহকারে নামাজ আদায় করে আমি কুফা দেশের দিকে রওনা হব, কারণ আপনার পিছনে 2 রাকাত ইক্তেদা করে নামাজ আদায় করলে আপনার আব্বা হুজুরের পিছনে মনে হবে যে আমি নামাজ আদায় করতেছি। সুবহানাল্লাহ। মুসলিমের 2 ছেলে ছোট ছোট, একটার বয়স 6 বছর আর একটার বয়স হচ্ছে 8 বছর, একটার নাম ইব্রাহিম আর একটার নাম মোহাম্মদ, নবীদের নামে নাম রেখেছে। বাবা জীবন আমার 2 ছেলে দৌড়তে দৌড়তে ইমাম মুসলিমের কাছে চলে আসলো, বলে আব্বা হুজুর আপনি এত সকাল সকাল কোথায় যাবেন? বলে বেটা, বলে তুমি যাও, তোমার চাচা হুসাইনকে আমি বলে দিয়েছি তোমাদেরকে দেখাশোনা করবে। সম্মানীয় মুআজ্জাজ স্বামী ইসলাম দরদি ইমাম আপনার মুসলিমকে জড়িয়ে সরিয়ে 2 ছেলে ধরছে, আব্বা হুজুর, আব্বা হুজুর আমাদের মা নাই, আমরা মা হারা ছেলে, আব্বা গো আপনি যদি আমাদেরকে ফেলে চলে যান আমরা কার কাছে থাকবো, কে দেখাশোনা করবে? আব্বা আপনি আমাদের গোসল দিয়ে দিতেন, আপনি আমাদের খাইয়ে দিতেন, আপনি আমাদের দেখাশোনা করতেন গো আব্বা, আপনি যদি এভাবে রেখে চলে যান আপনার মতো কে আমাদেরকে দেখবে? হুজুর গো আপনি যেখানে যাচ্ছেন সঙ্গে করে গো আব্বা আমাদেরকে সঙ্গে করে আপনি নিয়ে চলো।
ইমাম মুসলিম বলে বেটা আমি কুফা দেশে যাব, ওই কুফা দেশে যাব, আমি ফিরে আসবো কিনা তার গ্যারান্টি নাই বাবা, কিন্তু বেটা শোনো রে, আমার যদি কিছু হয়ে যায় আমি সহ্য করতে পারবো বেটা, কিন্তু তোমাদের যদি কিছু হয়ে যায় আমি সহ্য করতে পারবো না। ইমাম হুসাইন বলতেছে ওগো ইমাম মুসলিম, তোমার দুই ছেলে যদি শুনছে না সঙ্গে করে নিয়ে যাও, সঙ্গে করে নিয়ে যাও। ইমাম হুসাইনকে বলতেছে ওগো ইমাম হুসাইন, আপনি সব কিছু জানতে পারছেন, আপনি সব কিছু বুঝতে পারছেন, তবুও পর্যন্ত আমাকে বলছেন গো, কারণ কুফা দেশের মানুষ, আমি তবুও নিজের জান প্রাণ আমি নিয়ে সঙ্গে করে যাচ্ছি, কারণ ওই কুফা দেশের মানুষ সময়তে চেঞ্জ হয়ে যায় গো হুজুর, তাই আমার দুই সন্তানকে নিয়ে যাব না, আপনি একটু দুই সন্তানকে একটু বোঝা। দুই ছেলেকে যতই বুঝালো কিন্তু কোনো মতেই জানো দুই ছেলে দেখেন বুঝলো না। ইমাম মুসলিম সঙ্গে করে দুই ছেলেকে কুফা দেশের দিকে নিয়ে গেল। এইদিকে কুফা দেশের সেই সময় আপনার কুফা দেশের নমান মীর বাসিদ আপনার বাদশা অনুযায়ী কুফা দেশের বাদশা ইমাম মুসলিমকে দেখে বড় খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে গেল, এবং তারা ইমাম হুসাইনের দুই ছেলেকে নিয়ে তারা একে অপরে তারা কি করলো, একে অপরে তারা ইমাম মুসলিমের দুই ছেলেকে তারা খুশি মনে তারা কি করলো, এ কোলে লাই ও কোলে লাই, কোলে নেওয়ার পরে বাবা জীবন না আমার ইমাম মুসলিমের হাতে এক নয় দুই নয় মাত্র এক সপ্তাহের মধ্যে 10,000-এরও বেশি মানুষ আপনার মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ইসলাম দরদি আমার বাবা জীবন না আমার ইসলাম দরদি, এই দেখেন ইমাম মুসলিমের হাতে যখন 10,000-এরও বেশি মানুষ বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেল, ইমাম মুসলিম দেখলো যে মাত্র 7 দিনের মধ্যে যদি বাবা জীবন না আমার ইসলাম দরদি 7 দিনের মধ্যে যদি আপনার 10,000-এরও বেশি মানুষ যদি মুসলমান হয়ে যায়, যদি এই জায়গায় ইমাম হুসাইন হতো তাহলে আরো কত মানুষ না মুসলমান হতো। বাবা জীবন না আমার চট 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 করে ইমাম মুসলিম কি করলো, ইমাম হুসাইনকে কুফা দেশ থেকে আপনার মক্কা মদিনার দিকে চিঠি লিখে দিল, বলে ইমাম হুসাইনকে বলে ইমাম হুসাইন আপনি চিন্তা করেন না, কুফা দেশে আপনি চলে আসুন, কুফা দেশে 7 দিনের মধ্যে আপনার 10,000-এরও বেশি মানুষ মুসলমান হয়ে গেছে। এই দেখেন দরদি মুসলমান ইসলাম দরদি, এই দেখে চিঠিটা ইমাম হুসাইনের কাছে পৌঁছালো, ইমাম হুসাইন পড়লো, পড়ার পরে আপনার ইমাম হুসাইন ভক্তগণকে বলল, ইমাম হুসাইন বলছে দেখো আমাকে যেতে বারণ করলে, ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে এক নয় দুই নয় 10,000-এরও বেশি মানুষ তারা মুসলমান হয়ে গেছে, তাই আর দেরি না করে আমি কুফা দেশের দিকে রওনা হব। ইমাম হুসাইন কি করলেন, এই দেখেন মাত্র 70 থেকে 72 জন আপনার ছোট বড় সঙ্গে করে নিয়ে এই দেখেন দরদি মুসলমান ইমাম মুসলিম, এই দেখেন দরদি মুসলমান, এই দেখেন ইমাম হুসাইন সঙ্গে করে আপনার মাত্র 72 জন নিয়ে কুফা দেশের দিকে আসতে তিনি শুরু করলেন। সম্মানীয় মাজ্জার সামনে আস্তে আস্তে দরদি মুসলমান এইদিকে কুফা দেশের ঘটনা দেখলো যে ইমাম হুসাইনের হাতে হাত দিয়ে মানুষ দিন দিন যেন মুসলমান হয়ে যাচ্ছে। একটা জন কূটনীতি মানুষ সোজা জানো ইয়াজিদের দরবারে চলে গেল, ইয়াজিদের দরবারে চলে যাওয়ার পরে বলে ইয়াজিদ গো ও গো এই দেখো ওই কুফা দেশের যে গভর্নর বানিয়েছো তোমার মিরবাসীরকে, কিন্তু ও তো দুনিয়ার জগতে কিন্তু ইসলাম প্রচার করতেছে না, দুনিয়ার জগতে ইসলাম প্রচার করতেছে, ও তোমার
নিজের মতো চলছে না। ও শোনো শোনো, ও তোমার নুন খাচ্ছে, গুণ গাইছে অন্য জনার, তাই ওকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে ওই কুফা দেশের নিয়ম কানুন কোনো মতেই তোমার চলবে না। কুফা দেশ চেঞ্জ করতে হবে। ওজোর রাজা আছে, ওকে পাল্টে দিতে হবে। দরদি মুসলমান চেঞ্জ করার জন্য কি করলো? ইবনে জিয়াদকে, জিয়াদের বেটা উবাইদুল্লাহকে ফিট করলো। উবাইদুল্লাহকে ফিট করলো বলে, এ উবাইদুল্লাহ, ইবনে জিয়াদকে বলে, ইবনে জিয়াদ শোনো, কুফা দেশে তুমি চলে যাও। ইবনে জিয়াদের মায়া দয়া নয়, দিন সবরে মানুষকে হত্যা করে ফেলতো, মানুষকে মানুষ মনে করতো না। সম্মানীয় মুআজ্জাজ শামীম ইসলাম দরদি ইবনে জিয়াদ কে শিখালো যে কুফা দেশে এখন যেতে হলে ইমাম হুসাইন সেজে হবে। ইমাম হুসাইন সেজে না গেলে কিন্তু ওই কুফা দেশে ঢুকতে দিবে না, কারণ ওই কুফা দেশটা সব ইমাম হুসাইনের ভক্ত হয়ে গেছে। ইমাম হুসাইনের জামাটা এরকম, জুব্বাটা এরকম, ড্রেসটা এরকম, আর ইমাম হুসাইন ভাবে চলে, তাই ঠিক মুখ আধারী অবস্থায় ওই কুফা দেশের দিকে চলবা। যদি মুসলমান ইমাম হুসাইন, এই ইমাম হুসাইনের নিয়ম কারণ ওই ইবনে জিয়াদকে বলল, ইবনে জিয়াদ কি করলো? কুফা দেশে চলে আসলো। ইবনে জিয়াদ এই দেখে কুফা দেশে ঢুকে গেল। কি করে ঢুকলো? মনে করছে ইমাম হুসাইনকে চিঠি লিখেছে, মনে করছে ইমাম হুসাইন আসছে। লোকজন জিজ্ঞাসা করলো, হয়তো তোমরা কারা? বলে আমরা ইমাম হুসাইনের লোকজন। মানুষজন বলে সোজা কি করলো? ওই ইমাম মুসলিমের কাছে কি করে আপনার পৌঁছে গেল। আপনার এই দেখেন ইমাম মুসলিমের কাছে পৌঁছানোর পরে ইমাম মুসলিমকে আপনার মারার জন্য ঘোষণা করলো ওই কুফা দেশে যে গভর্নর ছিল, যে আপনার ইসলামের কথা বলতো, দরদি মুসলমান আপনার তাকে দুনিয়া জগৎ থেকে কি করলো? বিদায় করে দিল। ওই ইবনে জিয়াদ, জিয়াদের বেটা উবাইদুল্লাহ কি করলো? তাকে হত্যা করে দিল। এরপরে কুফা দেশের দায়িত্ব নিয়ে নিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ দায়িত্ব নেওয়ার পরে কি করলো? ইমাম মুসলিমের জন্য ঘোষণা করলো, বলে শোনো গো, ইমাম মুসলিম যার বাড়িতে আছে আমার সামনে হাজির করে দাও। যদি হাজির না করো, যার বাড়িতে পাওয়া যাবে তার বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হবে, তার বাড়ির মানুষজনকে হত্যা করা হবে। শোনো শোনো, যদি ধরিয়ে দাও তাহলে কিছু করা হবে না। ইমাম হুসাইনকে কে রাখবে? ইমাম মুসলিমকে কে রাখবে? দরদি মুসলমান ইমাম হুসাইনকে পাকড়াও করে নিল, ঘোষণা করে দিল ইবনে জিয়াদ, বলল শোনো, আগামী কাল দুপুর বেলায় ইমাম মুসলিমকে হত্যা করা হবে। পরের দিন কি করলো? মানুষের আনাগোনা হয়ে গেছে, মানুষের ভিড় হয়ে গেছে, একটা নয় দুটো নয়, অনেক মানুষজন যেন হাজির হয়ে গেছে। ইমাম মুসলিমকে মারবে, আপনার ইমাম হুসাইনের একজন ভক্তকে মারবে, তাই মানুষজন দেখতে এসেছে। দরদি মুসলমান ওই মানুষের ভিড়ে ইমাম মুসলিমের যে দুটো ছোট ছোট বাচ্চা, একটার নাম মোহাম্মদ, একটার নাম ইব্রাহিম, একটার বছর 6 বছর, একটার বয়স 8 বছর, ওই দুই বাচ্চা কি করলো? মানুষের ভিড় থেকে টুক 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 করে দেখতেছে যে আমার আব্বাকে কি করে মারতেছে, মারবে কিনা কি করছে দেখতেছে। ওই দুই বাচ্চা যেন আল থেকে দেখছে, আর ইবনে জিয়াদের দলবল কি করলো? ইমাম মুসলিমকে এত জোরে একটা তলোয়ার মারলো, আর ইমাম মুসলিমের কি করলো? গর্দানটা একদিকে পড়ে গেল, আর ধড়টা একদিকে পড়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মুসলিমের রক্ত যেন গড়গড় করে গলে গেল। ইমাম মুসলিমের দুই ছেলে দেখতে না পেরে আপনার কান্না করতে করতে ভয় করে কি করলো? একটা গভীর জঙ্গলে চলে গেল। দুই বাচ্চা গভীর জঙ্গলে চলে যাওয়ার পরে হাউমাউ করে ছোট ভাই বড় ভাইকে জড়িয়ে ধরে কান্না করতেছে। সম্মানীয় মুআজ্জাজ শামীম, ওই দুই বাচ্চা হাউমাউ করে কান্না করতেছে। ওই জঙ্গলের মধ্যে হারিস পাপি, এ দরদি মুসলমান সীমার পাপির স্ত্রী কি করলো? দেখতে পেল যে দুই বাচ্চা যেন ওই জঙ্গলের মধ্যে আপনার হাউমাউ করে কান্না করতেছে, টুকরে টুকরে কান্না করতেছে। ওই মেয়েটি কি করলো? কি করলো? আসবে স্ত্রী কি করলো? দেখতে পাই যেন
আওয়াজ ভেসে আসতেছে। ওই দুই বাচ্চাকে বলে, বাবুরা তোমরা কার ছেলে গো, কার সন্তান তোমরা বলো। ওই দুই বাচ্চাকে যখন সামনে নিল, দুই বাচ্চা ভয় ধরে আসতেছে না। ইমাম মুসলিমের দুই ছেলে বলে, মা গো আমরা বড় আমরা কষ্ট দই, আমাদের আব্বা হুজুর ইমাম মুসলিম ছিল, জগৎ থেকে বিদায় করে দিয়েছে, আমাদেরকে মেরে দিবে বলেছে, আমাদেরকে বাঁচিয়ে রাখবে না, আমাদেরকে মা আপনি বাঁচান, আমাদেরকে বাঁচার চেষ্টা করুন। দরদি মুসলমান ওই একটা পাপির স্ত্রী কি করলো, দুই বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, বলে বেটা চিন্তা করো না, কান্না করিও না, বেটা আমার সঙ্গে চলো। দুই বাচ্চাকে সঙ্গে করে নিজের বাড়ি নিয়ে গেল। নিজের বাড়ি নিয়ে যাওয়ার পরে কি করলো, নিজের বাড়ি উপস্থিত করলো। নিজের বাড়ি নিয়ে যাওয়ার পরে হারিস বাবির স্ত্রী দুই বাচ্চাকে হাত মুখ ধোয়ালো। দুই বাচ্চাকে হাত মুখ ধোয়ানোর পরে দুই বাচ্চা চোখ মুখ ভালো করে মুছিয়ে দিল, মাথায় তেল মাখিয়ে দিল। দরদি মুসলমান তাদেরকে নিজের হাতে হারিস বাবির স্ত্রী কি করলো, নিজের হাতে ওই দুই বাচ্চাকে খাইয়ে দিল। আর বললো, বাবারা তোমরা কান্না করিও না বেটা, দুঃখ করিও না, রাত্রিবেলা কি করব, আমাদের রাস্তা দিয়ে কিছু মদিনার দিকে কাফেলা যায়, কিছু মানুষের দল যায় মিটিং করে, তাদের সাথে ধরিয়ে দিব বেটা, তাদের সঙ্গে তুমি মদিনার দিকে চলে যাও। দুই বাচ্চা কি করলো, আপনার ভরসা পেল যে একজন মা পেয়েছি, মা আমাদের অনেক দিন আগে ইন্তিকাল করেছে, কিন্তু মা নাই, কিন্তু মায়ের দরদ বলে মা দরদ বেশি দিন পাইনি। দুই বাচ্চা হা মা করে মা মা করে ডাক দিল হারিস বাবির স্ত্রীকে। হারিস বাবির স্ত্রী কি করলো, দুই বাচ্চাকে কুঠার উপরে, ঘরের আগে ঘর কুঠা হতো, ওই কুঠার উপর তুলে দিল। দুই বাচ্চা কি করলো, কুঠাটা কোণার দিকে দুই বাচ্চা একে উপরে জড়িয়ে ধরে আপনার শুয়ে আছে, আরাম করতেছে। হারিস বাবি ঘোষণা পেয়েছে ওই দুই বাচ্চাকে, ইমাম মুসলিমের দুই ছেলেকে যে ধরে দিতে পারবে সে উপহার পাবে, অনেক টাকা পয়সা পাবে। এই দেখেন সম্মানীয় ব্রাদার সামিন হযরত, এই দেখেন বাবা জীবন নাই আমার ইসলাম দরদি হারিস বাবি কি করলো, বাড়িতে খেতে আসলো। খেতে আসার পরে দেখলো যে, খেতে আসার পরে দেখে খেতে ঢালে দিয়েছে। হারিস বাবি কি করে, যখন মুখে খাবার তুললো, খাবার যখন একবার দুবার তুলেছে, হঠাৎ করে জানো কান্নার আওয়াজ ভেসে আসতেছে। হারিস ভাই বলতেছে, বিবি রে আমাদের বাড়িতে কান্নার আওয়াজ আসতেছে, মনে হয় কোন বাচ্চা ছেলে আওয়াজ আসতেছে। হারিস ভাই স্ত্রী বলছে, না গো আমাদের বাড়িতে কোন বাচ্চা ছেলের আওয়াজ নাই। হারিস ভাই বলতেছে, না আমাদের বাড়িতে মনে হয় বাচ্চা ছেলের আওয়াজ হতেছে। হারিস ভাই কি করলো, থালাটা সরিয়ে দিল, থালাটা হটিয়ে দিল। সরানোর পরে কইলো বাচ্চার খোঁজ করি, মনে হয় ইমাম মুসলিমের দুই ছেলের কান্না। বাড়ির আশপাশ খুঁজতে শুরু করলো, দুই বাচ্চাকে কোনো মতে পাই না। সম্মানীয় মুআজ্জাজ সামিন কোনোমতে যখন না পেল, ব্রাদার হযরত বাড়িতে আবার ফিরে আসলো। এরপরে ভালো করে কান উড়াইতেছে, বাচ্চার আওয়াজ কোথা থেকে আসতেছে, বাচ্চার আওয়াজ বলতেছে, বলে বিবি রে মনে হয় আমার ঘর থেকে আওয়াজ হতেছে, উঠার উপরে মনে হয় আওয়াজ লাগাইতেছে। হারিস বাবি কি করলো, উঠার উপরে মুখ বাড়াইয়া দিল। উঠার উপর যখন মুখ বাড়াইয়া দিল, দেখে যে ওই মুখ বাড়িয়ে দেখে যে যদি মুসলমান দুটি বাচ্চা জানো জড়িয়ে ছড়িয়ে যেন হাউ হাউ করে কান্না করতেছে। হারিস বাবি কি করলো, দুই বাচ্চাকে ডাকতেছে, নামে আই নামে আই, কিন্তু না, দুই বাচ্চা কোনো মতে ভয় ধরে নামতেছে না। হারিস বাবি কি করলো, ওই দুই বাচ্চার হাতগুলাকে দড়ি বাঁধলো। দড়ি বাঁধার পরে সম্মানীয় মুআজ্জাজ সামিন টানতে টানতে কুঠার উপর থেকে দুই বাচ্চাকে নামালো। কিতাবের মধ্যে এসেছে ওই দুই বাচ্চার যেন পায়ের হাতের কহিনার চামড়া গেল ছিঁড়ে রক্ত বাহাচ্ছে ঝরঝর করে। দুই বাচ্চাকে যখন টানতে টানতে নামাইলো, বলে বাবারে আমাদেরকে আপনি মারিয়েন না, আমরা কোনো অন্যায় করিনি, আমরা মাসুম বাচ্চা, আমরা কি ভুল করেছি। হারিস বাবি মায়া না দয়া করে দুই বাচ্চাকে কোনো মতে ছাড়লো না। তিনার স্ত্রী বলে, স্বামী গো এই দুই বাচ্চা মাসুম বাচ্চা, এরা কোনো অন্যায় করেনি, এরা কোনো ভুল করেনি, আপনি
এদের মাফ করে দেন, আপনি এদেরকে ছেড়ে দেন। বলে না, এই দুই বাচ্চাকে কোনো মতেই ছাড়বো না। এই দুই বাচ্চাকে ইবনে জিয়াদের কাছে যদি হাজির করা যায়, যদি একে নিয়ে যাওয়া হয়, অনেক টাকা পয়সা পাবো, অনেক সোনা দানা পাবো, আমি কদিন আনন্দ থাকবো, অনেক খাবার দাবার পাবো, কোনো মতেই দুই বাচ্চাকে ছাড়া হবে না। সবাই কি করলো, হারিস বাপের স্ত্রীকে এক ধাক্কা মেরে ফেলে দিল। হারিস বাপের স্ত্রী পড়ে গেল। দুই বাচ্চাকে টানতে টানতে একটা গভীর জঙ্গলের দিকে নিয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে একটা পাহাড় আছে, পাশে একটা নদী আছে, ওই নদীর ধারে দুই বাচ্চাকে নিয়ে গেল। সম্মানীয় মজ্জার সামিন, দুই বাচ্চাকে গতি মিনতি করছে, বাবা ও হারিস বাপি শোনো রে, হারিস আমাদেরকে মারেন না বাবা, আমাদের যাহা কিছু আছে, আমার বাপে যত জমি জায়গা আছে, যত সোনা দানা আছে, আমাকে মদিনায় যেতে দেন, আপনাকে সব দিয়ে দিব, সব টাকা পয়সা আপনাকে দিয়ে দিব, তবে আমাদেরকে মারেন না বাবা, আমাদেরকে ছেড়ে দেন। হারিস বাপি বলে না, কোনো মতেই ছাড়বো না। দুই বাচ্চা যারা যার কান্না করতেছে, জোরে জোরে চিৎকার করে কাঁদতেছে, দুই ভাই জড়িয়ে জড়িয়ে কান্না করতেছে, বলতেছে আমাদেরকে তো ছাড়বে না। বড় ভাই বলছে যে আমার ছোট ভাইকে মারলে আমার বড় কষ্ট হবে, আমার বড় আঘাত হবে। তবে হারিস বাবিকে বলতে, হারিস বাবি শোন রে, যদি মারতে হয় আমাকে মার, কিন্তু আমার ছোট ভাইকে মারিস না। ছোট জনা কথাবার্তা বলতে পারে, ছোট জনা বলছে না, আমার বড় ভাই, আমার বড় ভাইকে আগে মারেন না, যদি মারতে হয় আমাকে আগে মারো। দুইজনাই আপনার একে অপরে বলতেছে। হারিস বাবি বলতেছে শোন রে, না, আমি দুজনকে আমি একই সঙ্গে তোদেরকে আমি মারবো। কিতাবের মধ্যে এসেছে, ইমাম মুসলিমের আলোচনা ইতিহাসে এসেছে, ব্রাদার সমাজ বললাম, ইমাম মুসলিমের দুই ছেলেকে একই সঙ্গে জড়িয়ে একটা রশি দিয়ে জড়িয়ে টাইট করে বাঁধলো। ইমাম মুসলিমের দুই ছেলেকে কি করলো, একটা উলঙ্গ তলোয়ার দিয়ে নিশানা করে, গলা নিশানা করে একই তলোয়ারে এত জোরে আঘাত করলো, এবার আদার সামনে আপনার কি করলো, একই তলোয়ারে দুটি গলা একসঙ্গে যেন পার হয়ে গেল। রাজার সামনে হযরত বাবাজি বলল, একদিকে মাথা পড়ে গেল, আর একদিকে লাফাতেছে, এ ব্রাদার সামনে মাথাগুলা যেন তড়পাইতেছে। দাদি বাবাজি বলল, আমার হারিস কি করলো, দুই বাচ্চাকে কি করলো, দুই বাচ্চার মাথাগুলাকে নিল, আর কি করলো, আর ধড়গুলাকে ওই নদীর মধ্যে ছেড়ে দিল। সম্মানীয় মজ্জার স্বামী যখন ওই নদীর মধ্যে ফেলে দিল, হারিস বাবি কোনো মতেই মায়া দয়া হলো না। ব্রাদার স্বামী দুই বাচ্চাকে মেরে দিল, রক্ত গড় গড় করে যেন গড়ে যায়। রাধা জীবন আমার ইমাম মুসলিমকে মারলো, ইমাম মুসলিমের দুই ছেলেকে মারলো, কিন্তু ইমাম হুসাইন তো জানে না যে কুফাতে এরকম ঘটনা ঘটতেছে। ইমাম হুসাইন জানে না, আর ইমাম হুসাইন চিঠি পেয়েছে, মোবাইল ছিল না যে ফোন করবে, যে খবর পাবে। ইমাম হুসাইন এইদিকে মাত্র 72 জনা কাফেলা নিয়ে কুফা দেশের দিকে আসতেছে। সম্মানীয় মজ্জার সামিঈন, এইদিকে কুফা দেশের ঘটনা অনেক কিছু ঘটে গেছে। ইমাম মুসলিম বিদায় হয়ে গেছে, ইমাম মুসলিমের দুই ছেলে শেষ হয়ে গেছে। এইদিকে ইমাম হুসাইনকে হঠাৎ করে একটি রাত্রি বেলায় কি করলো, ইমাম হুসাইন ওই কুফা দেশে আসার আগে আপনার এক জায়গায় ইমাম হুসাইনকে পাকড়াও করলো কিছু সৈন্যবাহিনী। ইমাম হুসাইন বলে, তোমরা কারা, তোমরা আমাকে ঘেরাও করলে। ইমাম হুসাইনকে রাত্রি বেলায় আপনার কুফা দেশে পৌঁছানোর আগে ইমাম হুসাইনকে যখন ঘেরাও করলো, ইমাম হুসাইনকে বলছে, শোনো গো, আমরা হচ্ছে ইয়াজিদের দলবল, ইবনে জিয়াদের দলবল, বলে আমাকে ভাবে তোমরা রাত্রি বেলা ঘেরাও করলে কেন? ইমাম হুসাইন বলছে, ইমাম হুসাইনকে বলছে, শোনো ওগো মানুষ, তোমরা শোনো। ইমাম হুসাইনকে বলতেছে, শোনো ওগো ইমাম হুসাইন, কারণ তুমি কুফা দেশের কোন ঘটনা শোনার পর তুমি জানো পালিয়ে যেতে না পারো, কুফা দেশ থেকে তুমি যেন সরে যেতে না পারো, এর জন্য তোমাকে কি করলাম, আগা ঘেরাও করলাম। আমরা কি করব, তোমাকে এভাবে কুফা দেশের দিকে নিয়ে আমি ঘেরাও করে নিয়ে যাব। যদি মুসলমান, ইমাম হুসাইন বলছে, শোনো তোমরা আমাকে ঘেরাও করে তোমরা বড় অন্যায় করলে। সম্মানীয় মুআজ্জাজ সামনে হযরত ইমাম হুসাইন
এই দেখেন দরদি মুসলমান, এই দেখেন রাত পোহালো, সকালবেলা হলো, ফজরের সময় হবে। একজনকে বলতেছে শোনো গো, ওগো মানুষজন তোমরা শোনো, ওগো তোমরা শোনো, শোনো, তোমরা আমার সঙ্গে থাকতে পারো না থাকতে পারো, কারণ দেখতে পাই এই দেখো মনে হয় ভাষা ভাষা হয়ে গেছে, কিন্তু দেখি সামনে একটা বিরাট ময়দান, ফাঁকা ময়দান। আমার নানা জান বলে গেছে এটা হচ্ছে কারবালার ময়দান। আর দেখি সামনে একটা যেন নদী কুলকুল কুলকুল করে বয়ে যায়, মনে হয় এটা যেন ফুরাত নদী গো। এটাই আমার জীবনের শেষ জায়গা গো, আমার আর দুনিয়া জগতে বেশি হায়াত নাই। তোমরা আমার সঙ্গে থাকতে পারো, আর আবার তোমরা আমার কাছ থেকে না থাকতে পারো, তোমরা চলে যেতেও পারো। এ দরদি মুসলমান বাবা জীবন আমার ইমাম হুসাইন যখন এই দেখেন বলল বাবা জীবন নাই আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কারবালার ময়দানে এই দেখেন বাবা জীবন আমার যুদ্ধের জন্য আপনার কি করলো, একে একে ওই জিহাদের দলবল তারা আসতে যেন শুরু করলো। আল্লাহ মুহাম্মদ চলে আলা সাইয়্যিদিনা মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার সামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, যখন কুফা দেশে যুদ্ধ আরম্ভ হলো আর ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করবে, কিন্তু ইমাম হুসাইন এমন ভাবে তলোয়ার চালাতে শুরু করলো, ইমাম হুসাইনকে বলল শোনো, এক এক করে এত জোরে তলোয়ার বের হয় একই সঙ্গে যেন 7টা 8টা করে যেন পার হয়ে যায়, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ইমাম হুসাইনকে অনেক ইমাম হুসাইনের লম্বা চওড়া ঘটনা ব্রাদার্স বাবা জীবন আমার, তবে ইমাম হুসাইনের জীবনে একটু যদি কম শুনেছেন সেইগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম হুসাইনকে কি করলো সীমার পাবি কি করলো, মায়া দয়া না করে হত্যা করে দিয়েছিল, গলায় ছোরা চালিয়ে ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছিল। কোথায়? ওই কারবালার ময়দানে বিশ্ব নবী আমার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই জায়গাটা দেখিয়েছিল, সুবহানাল্লাহ, ওই যে সঙ্গে করে নিয়ে গেল 3 দিনকার বাচ্চা, মনে আছে না? প্রথমে ব্রাদার সামিন সেই সময় ওই জায়গাটা নিয়ে গেল, ওই জায়গাতে ইমাম হুসাইনের যেন মন্ডটা যেন পড়ে আছে। সম্মানীয় মুআজ্জাজ শামী ইসলাম দরদি এখন অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মন্ডখানা এই দেখেন দরদি মুসলমান বাবা জীবন আমার ইসলাম দরদি মন্ডখানা নিয়ে কি করলেন, তিনি শুধু ব্যাগে ভরলেন, শুধু নিয়ে গেলেন সঙ্গে করে না, ইমাম হুসাইনের মাথার চুলগুলা ছিল লম্বা লম্বা, সুবহানাল্লাহ, বাবরি বাবরি চুল ছিল, ইমাম হুসাইনের বাবরি বাবরি চুল ছিল। ইসলাম দরদি ইমাম হুসাইন পাক পাঞ্জাতনের একজন ছিল, ইমাম হুসাইন পাক পাঞ্জাতনের একজন ছিল। শায়ের বলে
হাসান ও হুসাইন, নবী আলী ও ফাতিমা, পাক পাঞ্জাতনের মেলা দেখো লাগে কি সুহানা। পাক পাঞ্জাতনের মেলায় গেলে তুমি পাবে জান্নাতেরই ঠিকানা। সুবহানাল্লাহ।